যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। অবিন দাদা সহ ঠাকুর পরিবারের সকলকে আমার শতকোটি প্রণাম। শুভ জামাই ষষ্ঠীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কিছু কথা এই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। শ্রী শ্রী ঠাকুরের প্রথম জামাই ষষ্ঠী, যেখানে লীলাই তার আরাধনা। সময়টা হচ্ছে 1910 সালের কথা। সেই দশকের গোড়ার দিক থেকে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। সদ্য বিবাহিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্ত্রী ষোড়শী বালাকে নিয়ে একদিন জামাই ষষ্ঠীর নিমন্ত্রণে গিয়েছেন শ্বশুরবাড়ি হিমায়তপুরে কাশীপুর। অথচ সেই দিনের সরল অন্তরঙ্গ আয়োজন হয়ে উঠল এক চিরস্মরণীয়, দেহে মন প্রাণে প্রার্থনার পরিপূর্ণ অভিজ্ঞতায়। সেদিন আকাশ ছিল ঝকঝকে, বাতাসে ছিল হালকা মাধুর্য, যেন প্রকৃতি নিয়েই সাজিয়ে তুলেছে শ্বশুরবাড়ির আঙিনা। ষোড়শীবেলার হাত ধরে অনুকূলচন্দ্র পা রাখলেন শ্বশুরবাড়ির দোরগোয়ায়। পায়ে ধুলা, মুখে মৃদু হাসি, যেন তিনি এসেছেন জামাই নয়, বরং ইষ্টরূপে এসে সংসারের অন্তঃস্থলে প্রেম ও স্নেহের বীজ বপন করতে। শাশুড়ি ত্রিনয়না দেবী দৌড়ে এসে বললেন, জামাই বাবা, এসো এসো, তোমার জন্য কত রাঁধলাম, কত আয়োজন করেছি। এই শুনে শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, মা, তোমার ভালোবাসার চেয়ে বড় আয়োজন আর কি আছে মা। এই কথা বলতে বলতে ঠাকুর ঘরে প্রবেশ করলেন। আহারের পর্বের লীলা শুনুন তাহলে এবার। প্রথমত কলা পাতা পাতা হলো, আম, লিচু, পায়েস, ছানার কোপ্তা আর ঘি দেওয়া খিচুড়ি, কি ছিল না। শাশুড়ির চোখে ছিল স্নেহের দীপ্তি, আর মুখে একটাই কথা, আর কিছু দিই বাবা, আর কিছু দিই। ঠাকুর মাথা নত করে বললেন, মা, হৃদয়ের সেবা পেলে শরীরের চাহিদা এমনিতেই মিটে যায় মা। তিনি নিজ হাতে জল ছিটিয়ে পাতা পরিশুদ্ধ করলেন, নম্র ভঙ্গিতে বসে পড়লেন। খেতে খেতে ছোট ছোট কথায় সবাইকে হাসাতেন, আবার হঠাৎ এক একটা কথায় সবাই চুপ করে শুনত। ঠাকুর চুপচাপ মুখে তুলে বললেন, রীতির মিষ্টি তখনই ধরে যখন হৃদয়টা স্নিগ্ধ হয়। তোমাদের মাধুর্যেই মিষ্টি, রন্ধনে নয়। একবার এক আত্মীয় বললেন, জামাই, এই পায়েসটা আমাদের বাড়ির বিশেষ রীতি, খুব মিষ্টি। ঠাকুর চুপচাপ মুখে তুলে বললেন, রীতির মিষ্টি তখনই ধরে যখন হৃদয়টা স্নিগ্ধ হয়। তোমাদের মাধুর্যেই মিষ্টি, রন্ধনে নেই। সবাই খেতে ব্যস্ত। হঠাৎ দেখা গেল ঠাকুরের পাত থেকে একটি মিষ্টি নিয়ে তিনি পাশের দরজায় বসা বৃদ্ধ দাসীকে দিলেন। সে কেঁপে কেঁপে বলল, জামাইবাবু, আপনি আমায় দেখলেন? ঠাকুর মৃদু হেসে বললেন, তোমার দেখা না পেলে আমার দেখা কি করে পূর্ণ হয়। সেদিন সেই বৃদ্ধা দাসীর চোখে অশ্রু ছিল, হৃদয়ে ছিল ঈশ্বর দর্শনের অভিজ্ঞতা। তাই তিনি স্বচক্ষে নিজ প্রত্যক্ষই ঈশ্বরের দর্শন পেয়েছেন। দিন শেষে বিদায়ের সময় এলো। শ্বশুর রামগোপাল এবং শাশুড়ি ত্রিনয়নী দেবী কেঁদে ফেললেন। ঠাকুর বললেন, মা, আমি জামাই নয়, আমি তোমারই ছেলে। ডাকলেই আসবো, তবে শুধু আহারের জন্য নয়, আহ্বানের জন্য ডাকো, আমি অন্তর দিয়ে সাড়া দেব। ঠাকুর পা ছুঁয়ে প্রণাম করলেন। এক জামাই এভাবে শাশুড় শাশুড়িকে প্রণাম করছে, এই দেখেই অনেকেই বিস্মিত। ঠাকুর শুধু বললেন, যারা বড় তাদের পায়ে মাথা রাখা গেলেই মাথা বড় হয়। সেদিনের জামাই ষষ্ঠী আজও শ্বশুরবাড়ির লোকেদের মনে লেগে আছে। শুধু খাবার আর হাসির আয়োজনে নয়, বরং সেদিন তারা দেখেছিল একজন জামাই কেমন করে হয়ে উঠতে পারেন পরিবারের পাথেয়, পথপ্রদর্শক ও পরমাত্মীয়। তিনি দেখিয়েছিলেন সংসার মানে শুধু ভোগ নয়, সেবা, শুধু আত্মীয়তা নয়, আত্মনিবেদন, আর প্রেম মানেই ইষ্টভাব,
যেখানে প্রতিটি সম্পর্ক হয় পূজার উপকরণ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রথম জামাই ষষ্ঠী কেবল একটি পারিবারিক পর্ব নয়, বরং সংসারের থেকেও ঈশ্বরকে কেমন করে অনুভব করা যায় তার এক মাধুর্যময় প্রকাশ। এই উপাখ্যান আমাদের মনে করিয়ে দেয়, যেখানে ঠাকুর সেখানে ঈশ্বর, আর ঈশ্বর যখন গৃহস্থ হন তখন সংসার হয়ে ওঠে তীর্থ। তথ্যসূত্র ব্রজগোপাল দত্ত রায়, পুরুষোত্তম লীলার অংশ থেকে সংকলিত। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে একটা সুন্দর ভিডিও নিয়ে, বিষয়ের মাধ্যমে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের কাজ করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।